সৃজিত, আমি একটা কথা বলি। কিছুদিন আগে তোমাদের যদি মনে থাকে, রেশন কার্ডের ডিজিটালাইজেশনের ব্যাপারটা এই রাজ্য সরকার বিরোধিতা করেছিল এবং সেটার জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়। 15 দিন নবান্নকে টাইম দিয়েছিল, তার 7 দিনের মধ্যে রাজ্য সরকার ডিজিটালাইজেশন বায়োমেট্রিক সিস্টেমের ব্যাপারে সম্মতি দিয়ে দিল রাজ্য সরকার। আলটিমেট রেজাল্ট কি হয়েছিল এক্ষুনি রক্তিমবাবু বলছিলেন না, সীমান্তবর্তী জেলাগুলো। আমি একটা ছোট্ট তথ্য দিই। দক্ষিণ 24 পরগনা জেলা, সেখানে গত 5 বছরে ডিজিটালাইজেশনের আফটার এফেক্ট হিসেবে সর্বমোট রেশন কার্ড বাতিল হয়েছে 17 লক্ষ। সংখ্যাটা খেয়াল রাখো, 17 লক্ষ রেশন কার্ড দক্ষিণ 24 পরগনা থেকে বাতিল হয়েছে। 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ মারা গেছেন বা চলে গেছেন, কিন্তু বাকি 12-13 লক্ষ এই রেশন কার্ডটা ভুয়ো রেশন কার্ড। এই চাল ডাল তেল ভূতে রাখাচ্ছিল। ঠিক একইভাবে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একইভাবে ভোটার লিস্টে যে নামটা ঢুকে বসে আছে, তার বিরোধিতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একই স্টাইলে করছেন, যে স্টাইলে রেশন কার্ডের ডিজিটালাইজেশনের বিরোধিতা করেছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টে টুকরো স্টেটমেন্ট তোমরা যেটা দেখিয়েছো একটু ভালো করে খেয়াল করে দেখো। এসআইআর বিরোধিতার ক্ষেত্রে প্রথমে বললেন কি 1000 লোককে নিয়ে গেছে, আমাকে জানানো হয়েছে। তারপর কি বলেন, ইলেকশন ডিপার্টমেন্টে যারা চাকরি করেন বা সরকারের যারা চাকরি করেন, তারা ইলেকশন কমিশন চলে গেলেও রাজ্য সরকারে থাকবে, আগে থেকেও রাজ্য সরকারে থাকবে, অর্থাৎ তাদের ভয় দেখানো। এবং এসআইআর করতে গেলে 2 বছরের বেশি সময় লাগবে। একটু আগে অভ্র বলছিল না 13 বার না 16 বার এসআইআর হয়েছে সারা ভারতবর্ষে 47-এর পর। তুমি একটা সৃজিতা খোঁজ নিয়ে দেখো তো, কোন এসআইআর 2 বছর সময় লেগেছে? প্রত্যেকটা এসআইআর 3 থেকে 4 মাসের মধ্যে সময় লেগেছে। এই বাস্তব তথ্যগুলোকে লুকোনোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে মৃত মানুষরা। ওই যে মৃত মানুষ বিহারে বাদ গেছেন না, 7 লক্ষ না 12 লক্ষ, কত একটা সংখ্যা। এই মৃত মানুষ পশ্চিমবঙ্গেও আছে। এই মৃত মানুষরাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এটা খালি তথ্য নয়, এটা এমন নয় যে একটা থিসিস চলছে এখানে, এটা বাস্তব। আমরা কাউন্সিলর ভোটেই দেখেছি যে লোকটা মৃত, মানে বিগত 5 বছর আগে মারা গিয়েছে, সেই লোকটাও এসে ভোট দিয়ে গেছে। এটা তো সম্ভব নয়, কিন্তু এটা হয়েছে। নীলাদ্রি বাবু, আপনার উত্তর নেব আমি। উত্তরটা শুনতে হবে, উত্তরটা শুনতেই তো চাইছি। বলছি তো, বলতে তো দিচ্ছেন না। যেটা বলছি যে এই যে এসআইআর নিয়ে বলছেন যে মৃত ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে, আমরা তো বলছি এসআইআর হোক না, এদেরকে বাদ দিয়ে দিন না, কিন্তু প্রসেসটাকে ঠিক রাখতে হবে। আমি প্রথমে বলেছি, এখনো বলছি, হ্যাঁ প্রসেসটা ঠিক রাখতে হবে। আপনারা জেনুইন দেবেন। নীলাদিদা, আমি একটা জিনিস, নীলাদিদা, টোটাল 2 কোটি ভুয়ো রেশন কার্ড আপনারা দিয়েছিলেন, কাদের দিয়েছিলেন? সুপ্রিম কোর্ট এগুলো সামনে চলে এলে কাদের দিয়েছিলেন 2 কোটি ভুয়ো রেশন কার্ড? এবার যখন আধার কার্ড দিয়ে দেবে তখন বুঝতে পেরেছি আপনি মোটামুটি ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, যাবতীয় ভুয়ো পরিচয় পত্রের উপরেই আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আমি 30 সেকেন্ড সময় সুদীপ্ত দাকে দেবো। সুদীপ্ত দা, প্লিজ। নীলাদ্রিদা, আপনাদের রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলোর উপর একদম কনফিডেন্স নেই, অথচ আধার কার্ডের উপর এত কনফিডেন্স কেন আপনাদের? এইটার উত্তর দিতে পারবেন? বাকি 11টার উপর কোনো কনফিডেন্স নেই, শুধু আধার কার্ডের উপর এত কনফিডেন্স কেন? জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে ধরা পড়ে গেছে, আধার কার্ড নিয়ে ধরা পড়েছে, ওই জন্য কনফিডেন্স। ইন্ডিয়ার কত লোকের কাছে বার্থ সার্টিফিকেট নেই? 1994 এর জন্মের পরে আলোচনার আর সময় নেই, আমি আলোচনাকে শেষ করছি। আর শেষ করতে করতে আমি আপনাকে খালি প্রশ্ন রেখে আপনার কাছে এবং বাকিদের কাছে এই প্রশ্নটা রেখে খালি যাচ্ছি যে 11টা ডকুমেন্টের মধ্যে মানে বার্থ সার্টিফিকেট নেই, কোনো পোস্ট অফিসে অ্যাকাউন্ট নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিচ্ছু নেই, খালি আধার কার্ড আছে। যে আধার কার্ড জাস্ট কয়েক বছর আগে গোটা ভারতবর্ষে আদৌ প্রতিষ্ঠিত হয়েছে, সেই আধার কার্ডই একমাত্র আইডেন্টিটি কার্ড ভারতবর্ষের জন্য। বাকি আর কোনো কিছুর মূল্য নেই। আপনাদের ন্যারেটিভ অনুযায়ী এইটা আপনারা ন্যারেটিভ ক্রিয়েট করছেন, পরিষ্কার। কিন্তু দাদা, এসআইআরটা হচ্ছে, এই অক্টোবরেই হচ্ছে। এই আলোচনাটা করে আমি এখানেই, সময়টা আমার কাছে আর নেই, আমি এই আলোচনা শেষ করছি এবং আশা রাখি যে পরবর্তী সময় নীলাদ্রি বাবুদের কাছ থেকে যোগ্য উত্তরটা আমরা পেয়ে যাব। আশা রাখছি এর মাঝখানে। ধন্যবাদ।